লাভপুরের মধ্যে এখন আপাতত দুটো পাওয়ার স্টেশন রয়েছে, এক হচ্ছে লাভপুর এবং অমৃতবান, তার সাথে কুরনাহাট সাব স্টেশন যুক্ত। কি বলবেন কি আলোচনা? আজকের লাভপুর এমএলএ স্যারের আহ্বানে আজকে আমরা লাভপুর ব্লকে সার্বিক বিদ্যুতের আপগ্রেডেশন জন্যে আমরা একটা এখানে মিটিং করলাম। সেই মিটিংয়ে যে আলোচনাগুলো হলো সেটা হচ্ছে, আমাদের অলরেডি লাভপুরে একটা 132 কেভি সাবস্টেশন আছে। এছাড়াও তার অ্যাটাচমেন্ট একটা 35 কেভি সাবস্টেশন লাভপুরেই আছে। এছাড়াও লাভপুর ব্লকে কিছু কিছু পাওয়ার সাপ্লাই কিন্নারের একটা সাবস্টেশন আছে, সেখান থেকেও আসছে, আমোদপুর থেকেও সাইড থেকে আসছে। এছাড়াও কুরনাহাট সাইডে বিপ্লটিকরি সাইডে আরও দুটো এরকম সাবস্টেশন করার প্রয়োজনীয়তা আছে। সে অনুযায়ী আমরা লাভপুর এমএলএ স্যারকে এবং লাভপুরের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিডিও সাহেব আছেন, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এখানে জমি, সরকারি জমি, অ্যাভেলেবেল জমি আমাদের প্রোভাইড করার জন্যে, যেটা কিনা বিদ্যুৎ সাবস্টেশন করার জন্য সুইটেবল হবে, সেরকম একটা জমির জন্য ওনাদেরকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম। এবং সেই বিষয়ে আজকের এখানে মিটিং হলো এবং ওনাদের কাছে যে জমিটা অ্যাভেলেবেল আছে সরকারি জমি, সেটা আমরা মানে সুইটেবল কিনা সেটা আমরা সবাই জয়েন্টলি ভিজিট করে দেখে নিয়ে তারপর পরবর্তী ক্ষেত্রে আমরা নতুন বিদ্যুৎ সাবস্টেশন করার জন্য আমরা পদক্ষেপগুলো নেব। এবং এতে কী হবে, আপনার এন্টায়ার লাভপুর ব্লকের সার্বিকভাবে বিদ্যুতের স্টেবিলিটি এবং কোয়ালিটি পাওয়ার সাপ্লাই করতে আমাদের অনেক সুবিধা হবে। যে জায়গায় ঝড় বৃষ্টির কারণে যে জায়গায় বিদ্যুতের কিছু ঘাটতি আছে, সেই জায়গাটা কোথাও পরিপূর্ণ হবে না? ঝড় বৃষ্টিতে যখন মানে ব্রেকডাউন হয়, সাময়িক ইন্টারাপশন হয়, এটা কোনো মানে বিদ্যুতের কোনো ক্রাইসিসের ব্যাপার নয়। ব্যাপারটা কী হয়, মানে লোকালাইজ ঝড় বলুন বা ব্যাড ওয়েদার কন্ডিশনের জন্য ধরুন আমাদের পোল ভেঙে যাওয়া, তার কেটে যাওয়া, এইগুলোর জন্যে আমাদের যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু আমাদের লোকজন অ্যাটেন্ড করে এবং সেগুলোকে যথারীতি সময়মাফিক সেগুলোকে আমরা রেস্টোর করি এবং রেস্টোর করার সঙ্গে সঙ্গে মানুষ আবার পাওয়ার এনজয় করতে থাকে। এক্ষেত্রে কোনো বিদ্যুৎ ক্রাইসিস বা লোডশেডিংয়ের কোনো সম্পর্ক নেই। আপনার নাম পরিচয়? আমার নাম পরিমল সরকার, রিজিওনাল ম্যানেজার, বীরভূম রিজিয়ন।